আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। এখন বাজে সকাল প্রায় 9:30। সকালে হালকা ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। আজকে বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া একটু সকাল সকাল বানাতে বসেছি, কারণ আজকে লাঞ্চটা বাইরে করব। গাজরটা আমি ভালো করে ছুলে ধুয়ে এবং কেটে নিচ্ছি। সবকটা গাজর কেটে ভালো করে কুড়িয়ে নিয়েছি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট মিল্ক। দুধটা দিচ্ছি প্রায় 500 গ্রাম। দুধটা জাল দিয়ে বেশ খানিকটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 3 চামচ মতো গুঁড়ো দুধ। এবারে আবারও ভালো করে জাল দিয়ে আরও কিছুটা দুধ কমিয়ে নেব। দুধ অনেকটা কমে গেছে। এবারে এর মধ্যে দেব আগে থেকে কুড়িয়ে রাখা গাজরগুলো। নিচে যাতে না লেগে যায় এর জন্য খুন্তি দিয়ে কিছু সময় বাদে বাদেই নাড়িয়ে দিতে হবে। পুরো গাজরটা আমি দিয়ে দিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা আমি কুক করে নেব। দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে কয়েকটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব প্রায় 150 গ্রাম মতো গুড়। এখানে আমি যেই গুড়টা ব্যবহার করেছি এটা হলো গোল ফলের গুড়। গোল ফলটা মূলত পাওয়া যায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। এটা অবশ্য চিনি দিয়েও করা যায়, তবে আমি এটা গুড় দিয়ে করলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দুধটা বেশ শুকিয়ে গেছে। এবারে গাজরের হালুয়ায় এই পর্যায়ে ঘি দেওয়া যায়, তবে ওটা আমার পছন্দ নয় বলে আমি দিলাম না। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা আমান বাদাম আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা। গাজরের হালুয়া পুরোপুরিভাবে তৈরি। এবারে নামিয়ে নেব। ওপর দিক থেকে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আমান বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটা। এবার এটা ঠান্ডা হতে দেব। এবার যাব আমরা রেডি হতে। ঘন্টাখানিকের মধ্যে আমরা বেরিয়ে পড়ব, তার মধ্যে এটাও ঠান্ডা হয়ে যাবে। গাজরের হালুয়াটা ঠান্ডা করে ফ্রিজে রেখেছি। আর এখন বেরিয়েছি আমরা কাজাংয়ের উদ্দেশ্যে। ডি সেন্ট্রাম থেকে কাজাং বেশি দূরে নয়। মিনিট 5 রাস্তা। এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। চলুন তবে কাজাং পৌঁছে আবার আপনাদের সাথে কথা হচ্ছে।
আমরা পৌঁছে গেছি কাজাংয়ে। ঘড়িতে এখন বাজে 1:45। এখনও দুপুরের খিদেটা পাইনি, তাই ভাবলাম আগে বাজার দোকানগুলো একটু ঘুরে আসি। এসছি একটা মলে, দেখছিলাম জুতো, যদি পছন্দ হতো দুজনের জন্যই নিতাম, তবে আমার পছন্দ হয়নি, কিন্তু অনুপের জন্য নিয়েছি। এই মলটাতে অন্যান্য মলগুলোর তুলনায় দামটা জিনিসপত্রের একটু কম। এই ব্যাগগুলো ট্রাভেলের ক্ষেত্রে বেশ ভালো হয়। ফোন, পাসপোর্ট, ওয়ালেট এবং অন্যান্য ডকুমেন্টসগুলো ক্যারি করতে সুবিধা হয়। তা না হলে বারবার সে ব্যাগের থেকে ফাইল বের করে ডকুমেন্টস দেখাতে হয়। এক্ষেত্রে হাতের কাছে যদি এরকম ছোট্ট একটা ব্যাগ থাকে, তাহলে যেরকম কাগজপত্র রাখতেও সুবিধা হয়, তেমন বের করতেও সুবিধা হয়। তাই অনুপের জন্য একটা ব্যাগ নিয়েছি। চলে এলাম এবারে ক্লিপ গার্ডারের সেকশনগুলোর দিকে। দেখছিলাম ছোট দেখে একটা চিরুনি, সবসময় ব্যাগে ক্যারি করার জন্য। এই গার্ডারগুলোর দাম 1 রিঙ্গিত করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায়ই 18 টাকা। এদিকে রয়েছে বিভিন্ন রকমের ভ্যাসলেট, আর এদিকে রয়েছে বাচ্চাদের সানগ্লাস এবং চেন। এদিকে রয়েছে ফলস নেল, রয়েছে বাচ্চাদের কিছু খেলনা, রয়েছে স্টিকার। ক্লিপটা প্রজাপতি শেপ, ভালোই লাগছিল ক্লিপটা। আচ্ছা, এদিকে রয়েছে যদি 1 পিস নেওয়া হয় তাহলে 4.90 রিঙ্গিত, আর যদি 2 পিস নেওয়া হয় তার রেট হচ্ছে 6 রিঙ্গিত। এদিকে রয়েছে কিছু কানের, এগুলো রয়েছে ক্লিপ। ইয়াররিংসগুলো ভালোই লাগছিল। মল থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবারে আগে লাঞ্চটা করব, একটা ভালো দোকান খুঁজে তারপরে। এদিকে রাস্তার দুপাশে প্রচুর দোকান। একটা ভালো খাবারের দোকান খুঁজে চলে এলাম। চলুন তবে এবারে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা কি কি অর্ডার করলাম আপনাদের সাথে শেয়ার করছি। ও খাবার নিয়ে চলে এসেছে, অর্থাৎ এই দোকানেরই একটা সাইডে ওদের সমস্ত ডিশ তৈরি করা থাকে, যার যেমন প্রয়োজন সে তেমন খাবার তুলতে পারে। অনুপ এদিকে নিয়েছে চিকেন 65, চিকেন কষা, মাটন, আর নিয়েছে রাইস, তার সাথে নিয়েছে ডাল। আর ওর এই প্লেটটা দেখে তারপরে ওরা বিল করবে। আর আমার জন্য অর্ডার করা হয়েছিল পনির দোসা। চলুন তবে লাঞ্চ কমপ্লিট করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বেলাও পড়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। একটা ছোট খাল দেখে একটু সময় দাঁড়িয়ে গেলাম। সাইডে কিছু মানুষ মাছ ধরছে।
জলের রঙটা দেখেছেন? যেহেতু এইটা পাহাড়ি এলাকা তাই মাটিতে খোয়ার পরিমাণ বেশি। আই থিঙ্ক সেই জন্য জলের রং এরকম হতে পারে, যেহেতু জলে রয়েছে প্রচুর পরিমাণের মাটি। এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।